বলো তো তোমরা এই ওলে হিং সম্বার দেখো দিয়ে দিলাম। ঠিক আছে, পটল আলু সব দিয়ে দিলাম। তারপরে আমি দেবো হচ্ছে এখানে হচ্ছে হলুদ, দেখো হলুদ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে লবণ। এরপর এটাকে ভাজবো। ঠিক আছে, সেই রকমভাবে কিছু করণীয় নেই, এটা জাস্ট এইরকমভাবে ভেজে নিতে হবে। হালকা আছে, ঢাকা দেবো না, জাস্ট এইরকমভাবে ভাজবো। ঠিক আছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে, আমি আর এগুলো তুলবো না, এই মাঝখানটা এইখানটা এরকম ফাঁকা করে দিয়ে দেবো হচ্ছে এই যে আদা কাঁচা লঙ্কাটা। তারপরে ভাজা হয়ে গেলে এটা মশলাটা কষানো হবে, তার মাঝখানে আমি কচুর ডগাটা দেবো। আর এটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়। আর এর মধ্যে আরও একটা জিনিস, সুন্দর জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে কি বলো তো, কাঁঠালের দানা দিয়ে পুরোনো দিনের মানুষরা খুব সুন্দর করে তৈরি করে। হরে কৃষ্ণ, বনিমেটিক চ্যানেলের সবাইকে স্বাগত। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদের কাছে এই ওলের ডাঁটা পরিচিত আশা করি। সবাই কিন্তু খায় না, ভাবে গলা ধরবে বলে, তাই না? আবার অনেকে কেটে ধুয়ে পছন্দ করে না, রান্না করা অনেকটা ঝামেলা এবং সময় সাপেক্ষও বটে। কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা খেয়ে অভ্যস্ত এবং আমাদের কাছে ওলকচু থেকে এই ওলের ডাঁটাটা অনেক বেশি ভালো লাগে এবং এর স্বাদটা না সত্যি 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 অনেকটা সুন্দর। তো ওলের ডাঁটাটা ছাড়াতেই অনেক কষ্ট, ধুয়ে কেটে আবার ধুতে হবে, আর একটু এগুলো স্লিপারি হয়ে থাকে। তো সেই কারণে ওলের ডাঁটা কাটাটাও অনেক কষ্ট। দেখো, ওলের ডাঁটা কেটে নিয়েছি, কেটে ভাপাতে দিয়েছি, তার মধ্যে আমি পটল আর আলুটাকে ভেজে নিয়েছি তেলে, আর সম্বারে কি দিয়েছি, হিং। এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের আগেই দেখিয়েছি, আমি ওর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, আর তারপরে দিয়েছি ভাজা মশলা, জিরে আর ধনে, যেটা আমার সবসময় করা থাকে। আর তারপর আমার সেদ্ধ করা ওলের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে চাখিয়ে একটুখানি ঢেকে রাখবে 4-5 মিনিট। বেশিক্ষণ ঢাকলে কিন্তু আবার একদম নরম হয়ে যাবে। আমারটা নরম হয়েছেও, আর যত মিশে যাবে না তত ভালো লাগে, জানো তো। কেউ বুঝতেই পারবে না তুমি যদি তাকে ওলের ডাঁটা খাওয়াচ্ছ। চুরি করে কিন্তু কাউকে ওলের ডাঁটাও খাওয়ানো যায়। তো যাই হোক, তারপর আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো। আর এত সুন্দর কালার হয়েছে না, ভগবানের আশীর্বাদে কি বলবো তোমাকে, খেতেও বড্ড স্বাদ হয়েছে। আমি তো পরে এটা এডিটিং করছি, তার আগেই তোমাদের বললাম আর কি, তখন আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে। দারুণ স্বাদ হয়েছে গো। আর দেখেছো তরকারির রঙটা কি সুন্দর কালার এসছে। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিচ্ছুই ব্যবহার করিনি, তা সত্ত্বেও এত সুন্দর, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হয় না যেগুলো, কিন্তু রং হয়, কিচ্ছু ব্যবহার করিনি, তারপরেও কিন্তু খুব সুন্দর রং এসছে। তারপরে কি বলো তো, দিয়ে দিলাম সর্ষে বাটাটা। এখানে আমি সর্ষে বাটাটা কিন্তু আমি ধুইনি, মানে কি ওই যে ধুয়ে খোসাটা ফেলে দেওয়া ওটা করিনি, আমি একেবারে খোসা সমেতই সর্ষেটা দিয়েছি। আর খুব অল্প সর্ষে বেটেছিলাম, তো ভাবলাম আবার কি ধুয়ে জলটা দেবো, তো খোসা সমেতই আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে মাখিয়ে চুকিয়ে ওটা রেখে দিয়েছি, আর ঢাকবে না। সর্ষে কিন্তু আবার বেশিক্ষণ ঢাকলে তিতে লাগে। তো রাধে রাধে, সবাই ভালো থেকো।